এখন আমাদের শরীরে যদি এরকম প্রচুর পরিমাণে টক্সিন জমা থাকে তাহলে কি সময় কি বেশি লাগবে কিনা? Yes. বেশি লাগবে। Yes. কিন্তু অল্প টাইম অনেকে প্রোডাক্টে 1 মাস খেয়ে রেজাল্ট পেতে চাই, অনেকে 2 মাসের ভিতর, কিন্তু আসলে এরকম বেশি পরিমাণ টক্সিন যদি ভিতরে থাকে তাহলে সময়টাও বেশি লাগবে। Yes. কারণ 8 মাস লাগতে পারে, কারণ 1 বছর লাগতে পারে, কারণ হ্যাঁ অল্প টাইম হতে পারে। ঠিক আছে? রাইট স্যার। সেই একই কথা স্যার। তাহলে এই সেই 6 মিনিট লাগবে। রিল্যাক্স। পরিবর্তন অনেক। এখনো 9 মিনিট টাইম আছে। এখানে 13 মিনিট টাইম দেওয়া ছিল। এখন 8 মিনিট হইছে। 5 মিনিট হইছে। এখন 8 মিনিট আছে। সমস্যা নেই, আমরা 8 মিনিট অপেক্ষা করি। অপেক্ষা করতে থাকি। আমরা অপেক্ষার ফল সুমিষ্ট। অবশ্যই। আইসিসা করে এই প্ল্যাটফর্মের জন্য তো ধরাই লাগে। ওয়াও, রাইট অ্যানসার। স্যার এটা কি কেমিক্যালের করতে স্যার? হ্যাঁ, ওইটা হচ্ছে ভাই। ওই যে চেঞ্জ চলে আসছে। আমি দেখতে পাচ্ছি। অনেকটা একটু পরিবর্তন হয়েছে কিনা? Yes. আগে এরকম কালো ছিল, যাতে স্যার আগে লাল ছিল, এখন একটু লাল হয়েছে। কি বলছেন? আগে যে পরিমাণ পিওর চার মতন ছিল। আগে যেমন লাল ছিল এখন কি আছে? না, সে লাল তাহলে একটু আশার আলো বোঝা যাচ্ছে। Yes. স্যার আগে একটু লাল ছিল, এখন একটু লাল হয়েছে। আসলে ওই রকম যদি আগে একটু লাল ছিল, এখন বেশি একটু পরিমাণ লাল থাকে, হয়েছে। তাহলে সময়টা একটু বেশি লাগবে। কারণ আমি একটু মাত্রাটা বেশি দিয়েছিলাম, বুঝছেন? কারণ বিট যেহেতু দেব, তাহলে বিট তো বিটের মতনই হতে হবে নাকি? Yes, sir. ডিএনসির প্রোডাক্ট আসলে বিট দেওয়ার মতন প্রোডাক্ট। স্যার পরিষ্কার। চ্যালেঞ্জ দেওয়ার মতন প্রোডাক্ট। তাহলে আমি এজন্য একটু বেশি দিয়েছিলাম। 20 আসলে ফুটা কি চ্যালেঞ্জ হচ্ছে কি? Yes. ওয়াইডি দিয়েছিলাম 20 ফুটা, 20 ফুটা। তো 20 ফুটা মানে কি বোঝেন? মেলা। আর এটা 10 ফুটা ওয়াইডিনের পার্থক্য দেখেন। আর ওটা 20 ফুটা। তাহলে মেলা তার মানে পাওয়ারটা কি? আর এখানে আমাদের 13 মিনিট টাইম ছিল, 6 মিনিট হয়েছে, এখনো 7 মিনিট চলবে। আমরা 7 মিনিট অপেক্ষা করার পরে গ্লাসের পানি পরিবর্তন দেখব। অলরেডি চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকটা পরিবর্তন 10 ফুটায় চলে আসছে। 10 ফুটায় চলে আসছে, হ্যাঁ রাইট। 10 ফুটার কালার চলে আসছে। এবার 9 ফুটা। হ্যাঁ, অনেক আমরা পরিবর্তন অনেকে আসলে অনেকে প্রোডাক্ট গ্রহণ করি, অনেকে মনে করেন যে 1 মাস, 1 মাসের ভিতরে আমি পুরো সুস্থ হয়ে যাব। আসলে এটা সময়ের ব্যাপার। হ্যাঁ, যার শরীরে যত টক্সিন, যার শরীরে যত বেশি অর্গানগুলো দুর্বল, আসলে তাদেরকে একটু সময় বেশি লাগে, কারণ তারা ওষুধের পাশাপাশি এটা গ্রহণ করলে আস্তে আস্তে সে সুস্থতার দিকে পৌঁছে যাবে। আমরা দেখাতে হবে। কেমন ছিল আর আগে কেমন ছিল? না এখনো হয়নি সাদা, এখনো লাল। আরে পুরো দাদা টাইমটা শেষ করতে দেন। না তাও হয়নি। সবাই বলছে যে সাদা হয়ে গেছে, তা কি দেখতেছে? এখন দেখতেছে সাদা হয়ে গেছে। পার্থক্য দেখাবো আর কি, হ্যাঁ? সব মাপ আগে কেমন ছিল আর শুরুতে কেমন ছিল আর পরে কম্পেয়ার কম্পিয়ার 5 মিনিট টাইম এখনো এখন 5 মিনিট আমাদের হাতে টাইম আছে। সমস্যা ঠিক নেই আছে? স্যার। আসলে কি 5 মিনিটের ভিতর ওই পানিটা আবার খাবার উপযোগী হয়ে যাবে। আগে যে পরিমাণ লাল হয়ে গেছিল চার মতন, এখন কি তাই আছে? চেঞ্জ আসতেছে কিনা? No. পরিবর্তন হয়েছে? No. না স্যার এখনো পুরো হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, টিএনসির প্রোডাক্ট সাহসের সাথে দেবেন, ইনশাআল্লাহ যত সমস্যাই থাকুক সমাধান হয়ে যাবে। স্যার এই টক্সিনটা যাচ্ছে কোথায়? O3 অক্সিজেন হয়ে ও মানে ওখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। বাউ হয়ে উড়ে যাচ্ছে। সবাই মার্কস পারে। ও আপনার বাহ। প্রশ্নের উত্তর হচ্ছে এটা, মানে- এই যে এখানে এখানে, ঠিক আছে? এই যে দেখেন, ওই চিত্র এই যে যখন যাচ্ছে তখন ওই যে O3 থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওটাই না টাইম পারবেন। মানে এটা বাস হয়ে ভিতরে বিশুদ্ধ পানির পাশাপাশি কিছু লাগছে। বুঝি Yes. এর মধ্যে দিলে তাহলে পেটের ভিতর তো বিষ বের করবে না স্যার। স্যার সম্ভব না স্যার? তার জন্য সিটোসন খাবেন। কি খাবো স্যার? সিটোসন বিষ বের করবে স্যার, কিন্তু বিষ বের করার আগে আপনিই বেরিয়ে যাবেন। আমাদের আর সময় আছে 3 মিনিট। 3 মিনিটের ভিতরে আসলে- দেখবেন এই পানির গ্লাস আর এই পানির গ্লাস সেম হয় কিনা, খেয়াল রাখবেন সবাই। অবশ্যই। 3 মিনিটের ভিতরে। আমরা এই মুহূর্তে পৌঁছাচ্ছি সে আমাদের সেই সন্ধিক্ষণে, যেখানে গেলে হয়ে গেছে, আমরা জল স্যার। খেতে পারবো। এখনো হয়নি। কি শোক না অন্য কিছু, এখনো হয়নি।
পাশের গ্লাসের মতন পানি হয়ে গেছে। ইয়েস। অসাধারণ গন্ধ বেরোচ্ছে যা সহ্য করা পানি কি যাচ্ছে না। ঠান্ডা আছে না হিট আছে? ঠান্ডায় যেমন ছিল তেমন আচ্ছা আপনারা ভয় চাইলে হাত পাওয়ার দিয়ে কোনো পরীক্ষা কারণ দিতে নাই, ভয় পাওয়ার কোনো আর কারণ ওখানে নাই। চাইলে হাত দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন যে পানিটা আমি পাঠাই না। ওই ভিতরে যে ভিতরে এবার ও। না ঠিক আছে। ঠান্ডা আছে? ঠান্ডা। এই গরম হয়েছে? ঠান্ডা। ঠিক আছে তো? না আর 1 মিনিট টাইম আছে। দেখেন পাশের গ্লাস এই পাশের গ্লাস সেম হয়ে গেছে। কেন? খাইয়ে দেখো। না না এটা এখন খাওয়া যাবে খাওয়া না। যাবে 10 মিনিট পরে খাওয়া যাবে। এখনো সেম হয় নাই। ইমাদুল স্যার, জি স্যার। ওতে হাত দিলে তো কারেন্ট শর্ট দেয়, আপনাদের দিনই না স্যার। কিছু হয়নি আপনার? আরে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওরে আপনার স্যার কিছু হচ্ছে হয়নি? না। ঝাড়া মারবে কিন্তু। ওই হাতে যে টক্সিন ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে। ওকে ধন্যবাদ। আমরা একটু দেখবো আসলে দেখেন আমাদের আগে যে পানিটা ছিল, যে কালার ছিল, যে অবস্থা, যে পরিমাণ কেমিক্যাল ছিল ভিতরে, টক্সিনটা ছিল, ইয়েস আসলে এটা ব্যবহার করার কারণে এখন পানিটা খাওয়ার উপযোগী হয়ে ইয়েস। সময় তো উপস্থিতি আসলে ঠিক তেমনি আপনি আপনার বাসায় পানি, শাক সবজি, তরি তরকারি যা খাবেন ফরমালিন এবং জীবাণু মুক্ত করে খেতে পারবেন, নিরাপদে খেতে পারবেন। আপনার বাচ্চাকে যে যত্ন করে ভালোবেসে যে ফ্রুটস গুলো খাওয়ান, Yes. ওই ফ্রুটস কে আপনি একবারে জীবাণু এবং কেমিক্যাল মুক্ত করে, ফরমালিন মুক্ত করে Yes. আপনার বাজারে ছেলেকে খাওয়াতে পারবেন। Yes. সময় তো উপস্থিতি আসলে এখানে যে O3টা আছে, এই O3 কারণেই আসলে এই ফরমালিন বা জীবাণুটা রিমুভ করা সম্ভব। Yes. সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ স্যার।